পৃথিবীর নানান দেশে ধর্ষণের শাস্তি। যেমন আমরা সবচাইতে বেশি ফলো করি সৌদি আরবকে, মুসলিম কান্ট্রি, আমার নবীর দেশ। সেই নবীজির দেশে এখনো ধর্ষণের যেই শাস্তি, এই ধর্ষণের শাস্তি বলা হয়েছে সৌদি আরবে এখনো দোররা মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত, অর্থাৎ পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে দিবালয়ে যেই ব্যক্তিগুলো ধর্ষণ করে তাদেরকে সৌদি আরবে প্রকাশ্যে দিবালয়ে তাদেরকে পাথর আঘাত করে মৃত্যুদণ্ডের মতো একটা শাস্তি তারা দেয়। তারপরে আমরা জানি আমাদের পৃথিবীর আরো একটি মুসলিম কান্ট্রি ইরান। ইরানে এই মুসলিম কান্ট্রি ইরানের দেশে জনসমক্ষে ফাঁসি কিংবা গুলি করে হত্যা করা হয়। যারা ধর্ষণকারী জনসম্মুখে তাদেরকে গুলি করে অথবা ফাঁসি দিয়ে ইরানে এই ধর্ষণের শাস্তি দেওয়া হয় যারা ধর্ষণ করে। তারপরে আমেরিকার কথায় আসি, যেটা ইহুদি খ্রিস্টান দিয়ে যেই দেশ ভরপুর, যে ইহুদি খ্রিস্টানদের দেশ আমেরিকায়, সেখানে যদি কেউ ধর্ষণের শিকার হয় তার যাবজ্জীবন কারাদণ্ড কার্যকারী হয়। তারপরে আমরা চীনে আসব, যেই চীন দেশেও বিগত দিনে আজান দেওয়ার মতো কোনো মুসলিম আজান দিতে পারতো না। সেই চীনে যদি মেডিকেল পরীক্ষায় যদি সে ধর্ষণ করেছে এটা যদি একেবারেই প্রকাশ হয়ে যায়, সেই চীনেও বিচারকের প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকারী হয়ে যায়। তারপরে আমরা ভারতে আসব, যেই মোদির দেশ হিন্দুস্থান, এখানেও একজন ধর্ষণকারীর কমপক্ষে 12 বছর শাস্তির কথা বলা হয়েছে। ভারতে যদি কোনো ধর্ষণকারী, কোনো ধর্ষক যদি ধরা পড়ে, কমপক্ষে আইন অনুযায়ী, হিন্দুস্থানের আইন অনুযায়ী তার 12 বছর জেল হয়ে যায়। তারপরে আমরা রাশিয়ার কথা বলি, রাশিয়ায় 20 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় একজন ধর্ষণকারীকে। আর আফগানিস্তান, কোরআন অনুযায়ী আফগানিস্তানে শরিয়া আইন অনুযায়ী কার্যকর করা হয়। আজকে আফগানের বুকে হাজার হাজার দিনকে দিন, দিনের পরে দিন তারা গহীন গর্তের ভিতর থেকে ইসলামী আন্দোলনের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠিত করার জন্য তারা যেই কষ্ট যুদ্ধ চালিয়ে গিয়েছেন, সেই আফগানিস্তানের শরীয়ত অনুযায়ী যেই শাস্তিটা কার্যকারী করতে হবে, যে কোনো পাপ কাজ করলে সেই কার্যকারী সেই শাস্তি আজকে আফগানিস্তানে দেওয়া হয়। কিন্তু আজকে বাংলাদেশে বলা হয়েছে কমপক্ষে 90 দিন সময় লাগবে। কয়দিন? কথা বলেন, কয়দিন? আপনারা নিউজ দেখেছেন অনেকেই, কমপক্ষে 90 দিন সময় লাগবে। আজকে ধর্ষিতা বোন বিদায় নিয়ে চলে যায়, কিন্তু আজকে ধর্ষকগুলো প্রকাশ্যে দিবালয়ে ঘোরাফেরা করে। এই যে রমজানুল মুবারক মাসে সারা পৃথিবীতে একটা রোল সৃষ্টি হয়ে গিয়েছে, সারা পৃথিবীতে একটা আন্দোলন তৈরি হয়ে গিয়েছে। আজকে সব জায়গায় দেখতে পাইতেছি, প্রত্যেকটা সময় ইফতারের পরে, গতকাল আমি শহরের ভিতরে দেখেছি, ইফতারের পরে ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, আর জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল গঠিত হয়েছে এদের বলেন, সবার একটা আবারও নতুন একটা আন্দোলনের মুখী বাংলাদেশ মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের সব কিছুর বিচার তো এমনিতেই নাই, যে ছোট্ট ছোট্ট শিশুগুলো আজকে ধর্ষণের শিকার হয়, এই বিচার পর্যন্ত আজকে বাংলার জন্য। ধর্ষণের বিচার কোরআন অনুযায়ী যদি এটা আমরা করি, ইসলামী শাসন ছাড়া অন্য কোনো উপায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 32 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যখন নাজিল করে দিয়েছেন, কথাগুলো বলে গিয়েছেন, ব্যভিচারের কাছেও তোমরা যেও না। আজকে দেখবেন ব্যভিচার পরকীয়ার সমাজের ভেতরে এত বেড়ে গিয়েছে, ধর্ষণগুলো সমাজের ভেতরে এত বেড়ে গিয়েছে। আজকে এক জায়গায় একটা স্বামীর সংসার করে অন্যর সঙ্গে পরকীয়ায় লিপ্ত।